রামচন্দ্রের নাম বলবে তাতেও মনে সংশয়। আমরা আসরে বলতেই পারি রামচন্দ্র ভগবান কি জয়, হনুমান বলতেন জয় শ্রীরাম, কিন্তু এই কথাটা বলতেও আমাদের সনাতনী হিন্দুদের ভয় হয়। এটা লজ্জার কথা। রাম কি কোনো পার্টির? না 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 না, রাম আমাদের আরাধ্য ভগবান। রামের মতো চরিত্রবান সন্তান যদি প্রত্যেকটা সংসারে আসে, প্রত্যেকটা সংসার আদর্শ সংসার। মা মন্দোদরী সমুদ্রের পাশে দেখতে এসেছে রামকে, যে আমার স্বামীকে নাকি একটা বনবাসী মেরে ফেলেছে। কে? তার কি আছে যে আমার স্বামী রাবণের নাই? দেখতে এসেছে, মন্দোদরীর ছায়া পড়েছে, রামচন্দ্র উঠে দাঁড়িয়েছে। ছায়াটা দেখে, দেবী আপনার স্বামী অধর্ম করেছিল, আমায় মারতে হলো, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। মা মন্দোদরী বলছে আমি অভিশাপ দিতে আসি নাই, দেখতে এসেছিলাম যে কি এমন আছে একটা বনবাসীর যে আমার স্বামীকে উদ্ধার করলো। রাম বলে কি দেখলেন মা? বলে আমি যা দেখলাম তাতে তোমার জয় দেব, মর্যাদা পুরুষোত্তম জয় হোক তোমার। আমার স্বামী নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আরেকজনের স্ত্রীকে চুরি করে আনে, আর তুমি পরের স্ত্রীর ছায়া দেখে উঠে দাঁড়িয়ে প্রণাম করো। নিতাই গৌর হরি। কত চরিত্রের! যে মা তাড়িয়ে দেয় সেই মাকে প্রণাম করে এসে, যাতে আমার মায়ের চরিত্রে কেউ কলঙ্ক না দেয়। তুমি পাঠিয়েছিলে রাজকুমার করে, তোমার আশীর্বাদ নিয়েই তো মর্যাদা পুরুষোত্তম হয়ে এলাম, তুমি আমার প্রণাম নাও। আহা, তাহলে শিব রাম নাম গাই, রাম শিব গান গাই, হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। হ্যাঁ, একটা কথার তত্ত্ব উত্তরটা দিলেই আপনারা বুঝতে পারবেন। পৃথিবীতে প্রথম শিবের পূজা কে করেছিল? কে করেছিল? শিবপুরাণে আছে বলা। পৃথিবীতে প্রথম শিবের পূজা কে করেছিলেন? কে করেছিলেন মা? হ্যাঁ, রাবণ। পৃথিবীতে প্রথম শিবের পূজা করে শিবপুরাণ অনুযায়ী বিষ্ণু আর ব্রহ্মা। হরি বল। তাহলে জানতে গেলে আপনারা আমার একটা প্রশ্নের উত্তরটা বলে দিন, দেখুন উত্তরটা পেয়ে যাবেন। আপনারাই বলবেন শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। বলবো? এখন থাক, কীর্তনের শেষে যারা বসে থাকবে, যাদের আগ্রহ আছে কিছু পাবার, তাদেরকেই দেব। যাদের মন চঞ্চল তাদেরকে দেব না। কি মা? ঠিক 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 করেছি না? না, একটা বলে দিই, নাহলে আমার রাগ করবে। মানে বললো, ইচ্ছা জাগিয়ে আর শোনালো না, রাগ হতে পারে। একটা বলবো, একটা পরে বলবো। শিবের বাবাকে এটা বলবো, চাঁদের মামাকে এটা পরে বলবো। একটা বলি কি মা? শিবপুরাণে আর ভাগবত পুরাণে দু জায়গা থেকে আমি দুটি কথা তুলছি। প্রথমে শিবপুরাণ, 18 পুরাণের এক পুরাণ শিবপুরাণ। সেইখানে বলা হচ্ছে প্রলয়কালে ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপত্য থেকে, তবুও ব্রহ্মা মাঝে মাঝে অহংকারে নিজেকে সৃষ্টিকর্তা ভাবে। ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্ব লেগে গেল। তা যদি যুদ্ধ হয়, মঙ্গল হয় না অমঙ্গল হয়? কি মা? যুদ্ধ ভালোর জন্য নয়। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে বাবা পৃথিবী শেষ। তাহলে যুদ্ধ মঙ্গলের জন্য নয়। তাহলে ব্রহ্মা বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, পৃথিবীকে শান্ত করতে হবে। তাই আবির্ভূত হলেন ব্রহ্মা বিষ্ণুর মাঝে একজন। তার চেহারাটা কেমন? স্বয়ম্ভু। চেহারাটা কেমন? আগ্নেয়গিরিতে যেমন লাভা ওঠে, লোহা গলে যখন পড়ে কেমন লাগে দেখতে, ঠিক সেই রকম এক তীব্র জ্যোতি সম্পন্ন একজন ব্রহ্মা বিষ্ণুর মাঝে এসে আবির্ভূত হলো। কতটা উঁচু দেখা যাচ্ছে না, কতটা গভীর দেখা যাচ্ছে না। নিজেদের ভুল বুঝতে পেরে ব্রহ্মা বিষ্ণু সেই দিব্য রূপকে পূজা করলেন পুষ্প দিয়ে প্রথম, আর বললেন তোমার এই বিশাল রূপ তুমি সংকুচিত করো, না হলে জগতে তোমার পূজা হবে কি করে এত বড় রূপের। তখন নিজে সংকুচিত করলেন নিজের রূপকে, আর যে রূপটা ধরলো সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি 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 বল। তাহলে চিন্তা করে দেখুন,
শাস্ত্রের এত সুন্দর বর্ণনা শিবলিঙ্গের সৃষ্টির কথা, আর আমরা কত নোংরা নোংরা কথা সবার মুখ থেকে শুনে বেড়াই। রাধে হরি বল। যদি কেউ কোনো তথ্য প্রকাশ করে, সঙ্গে সঙ্গে তাকে ধরবেন, বাবা আপনি এটা কোন জায়গায় পেয়েছেন? রাধে। না হলে আমার মন গড়া কথার শোনার জন্য কেউ এখানে বসে নাই, শাস্ত্র কথা শুনতে হয়, না হলে অমঙ্গল হয়ে যাবে। তাহলে কত সুন্দর শিবলিঙ্গ সৃষ্টির কথাটা বললাম। সেই শিবপুরাণে এক জায়গায় শিবকে একজন ভক্ত জিজ্ঞাসা করছে, হে মহাদেব তোমার বাবাকে? বলে ব্রহ্মা। তার বাবাকে? বলে তার বাবা বিষ্ণু। তার বাবাকে? বলে তার বাবা আমি। তার বাবাকে? তার বাবা ব্রহ্মা। তার বাবাকে? তার বাবা বিষ্ণু। যে কথা শিবপুরাণে শিবের মুখে ভক্তকে শোনানো, সেই কথা ভাগবত পুরাণেও একই মিলে যাওয়া। ভাগবত মহাপুরাণে শিবের জন্ম বলা হচ্ছে ক্রোধান্বিত ব্রহ্মার ভ্রকুটি থেকে। যেদিন জন্ম হয়েছিল শিবের, সেই দিনটা হচ্ছে শিবরাত্রির দিন। তাহলে শিবরাত্রির দিন শিবের বিয়ের দিন না জন্মদিন? বিয়ের দিন পরে, আগে জন্মদিন, তাই শিবরাত্রির দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। তাহলে বুঝতে পারছেন আপনারা, এই তার মানে প্রমাণ হয়ে গেল ব্রহ্মার ভ্রকুটি থেকে শিবের জন্ম। শিবের বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। রাধে রাধে রাধে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে এটা বলবো না, যে থাকবে তাকে শুনিয়ে যাব। নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, আচ্ছা, জামাই এত কথা শুনেছে, রাধে। আচ্ছা বলুন দেখি, শ্বশুর বাড়িতে জামাই এসেছে, ভুলে গেছে প্রণাম করতে, শ্বশুর কি বলবে? বেরিয়ে যাও ঘর থেকে, তোমার মুখটা আমি দেখব না, বলবে? তাহলে এ কেমন শ্বশুর গো, যার অহংকারে মাটিতে পা পড়ে না, আর অহংকারীর অহংকার ভাঙবেই। শিব মনে মনে করছে, না ওসব মাথায় রেখে লাভ নাই, মন খারাপ হবে নাকি, আমি একটু মন ভালো করব। শিব সবসময় একটা জায়গায় যায়, কোন জায়গা বলুন তো? শ্মশান। কেন? ওখানে কিছু হোক না হোক, যে যায় একটা নাম শুনতে পায়। কি বলো? হরি হরি বল। রাম নাম সত্য হ্যায়। বলো হরি হরি বল। রাম নাম সত্য হ্যায়। সেইখানে চলে গেছে মহাদেব। তিনি ওই হরি নাম রাম নাম শুনে প্রসন্ন হয়ে গেছেন, সব ভুলে গেছেন। নিত্যানন্দ সদাশিব। আসুন আমরা একটু হরিনাম করি, আর এর পরের অধ্যায়টা কি করে দর্পের সর্বনাশ হয়, অহংকারের সর্বনাশ হয়, সেটাও জানি। রাধে। মানে এতক্ষণ সিনেমার এক পার্ট হলো, আর এর পরের পার্টটা না, বলে আবার এতক্ষণ ধৈর্য রাখতে হবে না মা, এর পরের পার্টটা ছোট পার্ট। অহংকারের কথা শুনলেন, এবার অহংকারের সর্বনাশের কথা শুনবেন। রাধে রাধে। চলুন সবাই মিলে দুটি বাহু তুলে, ভোলানাথ তো হরিনামে মগন, আমরা একটু গাই কৃষ্ণ বলে। যাকে ভগবান দুটি হাত দিয়েছে সে তুলবে, যাকে দেয় নাই তার তো তোলার উপায় নাই। দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। হরি হরি কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা।
বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি বল। বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা, দূরে যাবে সীতামে জ্বালা, তোমরা নাও নামের মালা, ও দূরে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল, একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, হরি হরি বল। ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। বলুন দেবাদিদেব মহাদেব কি, জয়। কৃষ্ণ ভগবান কি, জয়। নিজ নিজ গুরু গোসাই কি, জয়। ওদিকে হলো কি, ওদিকে হলো কি বলে জয়। আসলে কীর্তনে যখন ভক্ত ডোবে, কীর্তনিয়া যা বলবে বলু প্রভু তোমার জয়, কিন্তু মা একটু রসিক হবেন, তাহলে একটু আরো আনন্দ পাবেন। আমার বলার আগে যদি বুঝে যান, দেখবেন আনন্দ আনন্দ মহানন্দ। এই মনে পড়ে গেল আমার মতো একজন কীর্তনিয়া কীর্তন গাইছে, আর আর সামনে একজন বাবা ঠাকুর বসে কীর্তন শুনছে পাঞ্জাবি পরে, কীর্তনিয়ার মুখ থেকে থুতু পড়ছে, বাবা ঠাকুরের পাঞ্জাবিটা ভিজে গেছে। রেগে গিয়ে বলছে, হাপ, হাপ, এ তুমি কেমন কীর্তনিয়া? হ্যাঁ, এতগুলো মানুষকে কথা বলে বসিয়ে রেখেছো, কন্ট্রোল করেছো, নিজে থুতু কন্ট্রোল করতে পারছো না? কীর্তনিয়া তো খুব বুদ্ধি, বলে বাবা এগুলো থুতু নয়, এগুলো গঙ্গা জল, যত পড়বে মঙ্গল। বাবা ঠাকুর 40 বছর থেকে কীর্তন শুনছে বাবা, থুতু নাকি গঙ্গা জল ও কি জানে না, সে সব জানে চালাকি। সে বলছে বেশ বাবা, তোমার থুতু যদি গঙ্গা জল হয় তাহলে গঙ্গা জল নষ্ট করবো না, দাঁড়াও জায়গা আনি। ঘরের ভেতর থেকে একটা হাড়ি এনেছে, আর বলছে কীর্তনিয়া বাবা, থুতু যদি তোমার গঙ্গা জল হয় তাহলে মুখটা নিশ্চয়ই তোমার গঙ্গা। অনেকদিন গঙ্গা দেখি নাই, সামনে অক্ষয় তৃতীয়ার উপলক্ষে হরিনাম নাকি বাবা, তাই পবিত্র লগ্নে একবার গঙ্গা দর্শন হয়ে যাক, একবার মুখটা যদি খোলেন। কীর্তনিয়া মুখটা খুলেছে, আর হাড়ির ভেতর কিছু ছিল বুঝলেন, বাবা ঠাকুর কীর্তনিয়ার মুখে ঢেলে দিয়েছে। কীর্তনিয়ার মুখটা বন্ধ হয়ে গেছে। কি দিলেন? বলে ওই যে আপনি বললেন আপনার থুতু নাকি গঙ্গা জল, মানে মুখ না, তাহলে গঙ্গা। আসলে করোনার সময় বাবা মরেছিল, বাবাকে পুড়িয়েছিলাম, বাবার অস্থিটা গঙ্গাতে ফেলা হয় নাই। আপনার মুখটা যখন গঙ্গা, আর দেরি করি নাই, মুখরূপী গঙ্গাতে আমি একবার বিসর্জন করলাম। রাধে। ওদিকে হলো কি, হবে কি, শিব তো আনন্দে মত্ত, সদা শিব, কিন্তু একজন নিজের অসম্মান ভুলতে পারছে না, অহংকারী। সাপ যেমন ফনা তুলে ফসফস করে, নিজের ঘরে খাওয়া ঘুম ছেড়ে দিয়ে শুধু প্রতিশোধের আগুনে ফনা তুলছে সাপের মতো।
আগুনটা জ্বলছে, আর আগুনে ঘি ঢালার জন্য জানেন তো একজন তৈরি থাকে। তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, রসাতে থাকে, শুক্তোতে থাকে, পোস্ততে থাকে, টকে থাকে, লীলাতেও তেমন। কে বলুন তো? নারদ। হরে মুরারে মধুকৈটা ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা পরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মুক্ত, নারায়ণ পরা বেদ, নারায়ণ পরা মুক্তি। হরে মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ রাক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ রাক্ষ। হরে মুরারে মধুকৈট ভারে হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। নারায়ণ চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদীর। নারদ এসে বলে মন খারাপ মনে হচ্ছে। দক্ষ রাজা বলে মন খারাপ নয়, প্রতিশোধের আগুন। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? ভৃগুমুনির যজ্ঞে আমার সব জামাই উঠে দাঁড়ায়, নমস্কার করে, প্রণাম করে। কি আছে ওর? আমাকে অহংকার দেখায়, ভাঙর ভোলা শিব। কি করেছে শিব? আমাকে দেখে উঠে দাঁড়ায় না, নমস্কার করে না, প্রণাম করে না। নারদ মুনি ভাবে বাবা রে, জামাই উঠে দাঁড়ায়নি বলে শ্বশুরের 440 ভোল্টেজ। এইরকম শ্বশুর বাপের কালে যেন কারোর ভাগ্যে না জোটে। নারদের কাজ তো জানেন, আগুনটা জ্বললে ঘি ঢেলে দেবে। নারদ বলছে আপনার জামাই আপনাকে সম্মান দেয়নি, কোনো চিন্তা নাই, আপনি একটা যজ্ঞ করুন যার নাম দক্ষ যজ্ঞ, আর সেই যজ্ঞে সবাইকে ডাকুন, আপনার জামাইকে বাদ দিয়ে দিন, বাস হয়ে গেল, সমস্যা মিটে গেল। বাহ, এতক্ষণে কেউ আমাকে মনের মতো একটা কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি যজ্ঞ করব আর আর সবাইকে ডাকবো, কিন্তু ওই আমার ছোট জামাই ওই ভাঙর ভোলা শিব বাদ, ওর অহংকার আজকে আমি চূর্ণ করব। আরে আমাকে দেখে প্রণাম করবে না? আমি প্রজাপতি দক্ষ। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে? একটা কথা আপনারা বলেন মা, নিয়তি কে না বাধ্যতে, পাপ ছাড়ে না কারণ। লঘু পাপে গুরুদণ্ড মানায়। তুমি যাহা করে গেলে কেহ জানে না, করবে যেমন পাবে তেমন, বারে বারে আর আশা হবে না। রে মোনামা বারে বারে আর আশা হবে না। রে মন আমার বারে বারে আর আশা হবে না। রে মোনামা বারে বারে আর আশা হবে না। ও ভাই, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন, বিচার করিবে
সেই দেবতা বিচার করিবে সে দেবতা। তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না। বারে বারে হরি হরি আশা বল। হবে না। হে মন আমার বারে বারে আর আশা হবে না। ওরে মোনামা বারে বারে আশা হবে না। হে মন আমার বারে বারে আর আশা হবে না। নিমন্ত্রণ পত্র লিখলেন, বাবা নিমন্ত্রণ না করলে কেউ কারোর বাড়িতে আসবে না। সব জায়গায় নিমন্ত্রণ পত্র লিখেছে, কিন্তু শিবের কাছে পত্র নাই। হরি বল। নিমন্ত্রণ পত্রগুলো নারদের হাতে দিয়ে বলল, ত্রিভুবনে নিমন্ত্রণ করে এসো, শুধু ওই ভাঙর ভোলার শিব বাদ দিয়ে। শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, ছুটিতে লাগিল। শিহরি শিহরি বলি ছুটিতে লাগিল, ছুটিতে লাগিল। ত্রিভুবনে গিয়ে পত্র, ত্রিভুবনে গিয়ে পত্র সবারে দেখালো, কত সবারে দেখালো, কত সবারে দেখালো, কত সবারে দেখালো, কত সবারে দেখালো, সবারে দেখালো। সবাই পত্র পেয়েছে, নিজ নিজ অর্ধাঙ্গিনী সঙ্গে করে দক্ষ যজ্ঞের দিনে সবাই দক্ষ রাজার দ্বারে এসে পৌঁছে গেছে। কিন্তু বাবা যে যজ্ঞ করছে সেই কথা কিচ্ছু জানে না মা সতী। মা সতী বসে ফুলের বাগানে ফুল তুলছে, ফুল তুলে বসে মালা গাচ্ছে। কেন? শিবের গলায় পরাবে বলে। রাধে। মায়েরা স্বামী সেবা করে। আমি বললে আবার অনেক মায়ের গায়ে ফোসকা পড়তে পারে, রাগ করবেন না তো? রাধে। নারী সুন্দর সুসজ্জিতা হয়ে সাজে কেন জানেন? তার পতির যেন মানে ভালো লাগে। আর এখনকার নারীদের সাজ দেখেছেন? স্বামী নারীর কাছে আসবে, এইখানে কালি, এইখানে ধুলো, এইখানে এইখানে এঠো। আর বিয়ে বাড়ি যাবে, জগৎ দেখবে, তখন সাজ দেখেছেন? বিষ্ণুপ্রিয়া সাজতো, ফুল নিত খোপায়, আমার প্রভুর ভালো লাগবে তো। আলতা পরতো চরণে জগৎ স্বামীর জন্য। নিজের স্বামী জগৎ স্বামী, মন্দির রূপে স্বামীকে যে ভালোবাসে আর ভগবানকে মন্দিরের সেই সিংহাসনে বসাই, যে সে সতী নারী হয়। স্বামী সেবা করা হয়, করবেন, অবশ্যই করবেন, এটা পরম ধর্ম। রাধে রাধে। মহাদেবের ভালো লাগবে কিসে? সেই রকম সাজতো মা সতী। মালা গাচ্ছে, শিবের গলায় পরিয়ে দেবে। অনেক মায়েরা বলবে, বাবা আমরা তো সতী মায়ের মতো শিবের মতো স্বামী পাইনি নাকি? মা তো আবার বাবার বুকেও ওই কীর্তনের আসরে তো ওইটা বলছো না? একবার আমিও ঘরে গিয়ে দেখবো আমার স্বামী শিব নাকি। রাধে। হ্যাঁ, স্বামীর নাম ধরে ডাকছে গো, এই বাবান এসো। ডাকছে, এই বাবান এসো। দেখো আমার মা এসেছে, প্রণাম করো। স্বামীকে ডাকছে, বাবান এসো। কি কাণ্ড! রাধে রাধে। স্বামী বড় মর্যাদার, স্বামীকে সেবা করবেন, অবশ্যই করবেন। আর প্রত্যেকটা স্বামী নিজের স্ত্রীর মান যেন থাকে। যেমন মা বাবার শেষ জীবনে সন্তানের সেবা করাটা হচ্ছে ধর্ম।
মানে মা বাবার সেবা করা সন্তানের হচ্ছে পরম ধর্ম, ঠিক তেমনি স্ত্রীর মান মর্যাদার যেন অক্ষুণ্ণ থাকে সেটাও দেখা স্বামীর ধর্ম। ওই জন্য বাবা পুরুষের জীবন বড় দায়িত্বের, বড় কর্তব্যের। বিশ্ব যদি চলে যায় কানতে কানতে, পুরুষ সংসারে থাকে কর্তব্য সাধিতে, তাহলে সংসার সুখের হয় কিসের গুণে মা? রমণীর গুণে। শুধু রমণীর গুণে নয়, নিষ্ঠাবান স্বামী যদি থাকে তার সনে। কৃষ্ণময় সংসার করুন। নারী তুলতে পারে, নারী আবার চাইলে ফেলতে পারে। রাত 12টার সময় উঠে স্বামী কোথায় যায় আর কেউ না জানো জগতে, তার একই বিছানায় শুয়ে থাকা স্ত্রী জানবে না? জানবে তো? আচ্ছা, স্ত্রী যদি হাতটা ধরে বলে কোথায় যাবে, আমি জানি না ভাবছো, আমি সব জানি, তুমি চুরি করছো গো, ছি ছি ছি, পেটে কি আগুন লেগেছে? তোমার হাত পা নাই, আমার হাত পা নাই, খেটে কিছু জোগাড় করতে পারবো না, শাক ভাত নুন ভাত যেটুকু পারবো একটু শাক অন্ন খাবো, আমার পনির দরকার নাই, আমি তোমার কাছে শাড়ি গয়না চাই না, তুমি কেন করো পাপ? না না, তুমি সৎ পথে থাকো। এই কথাটা বলতে পারলে আমার মনে হয় একটা চোরের প্রবৃত্তিও ভালো হয়ে যাবে। কিন্তু একটা সত্যি কথা আপনারাও জানেন, আমরাও জানি, এই কথাটা বলার মতো নারী এখন সংসারে নাই বলাটা ভুল হবে, খুব হাতে গোনা। হ্যাঁ, এখনকার নারী চাইতে জানে। স্বামী খেটে ঘর আসছে, আচ্ছা কিচ্ছু নাই, মুখটা বেঁকিয়ে বসে আছে। স্বামী এসে বলছে কি গো জল দেবে না? জল দাও। একদম কথা বলবে না আমার সঙ্গে, একদম কথা বলবে না। তো মাথা ঘুরে গেছে কর্তা, কি হয়েছে গো কথা বলবে না? কি দিয়েছো তুমি ওকে? পায়েলের মা গয়না কিনেছে। হয়ে গেল, পায়েলের মা গয়না কিনেছে, মেয়ের মুখ ভার। আরে স্বামীর সামর্থ্য থাকলে তো দেবে, নিশ্চয়ই দেবে। নিজের ভালো বোকাতে বোঝে কিছু, সংসারে নারী বোঝে না। তারা নারী নয়, আমি বলি আনাড়ি। সোনুরি হলে তোলে, আনাড়ি হলে একটা সংসার নয়, একটা না পুরুষ না একটা সংসারকে শেষ করে দিতে পারে। কি এত বাইনা? আধ বেলাতে স্বামী তাকে চুল উঠে যাচ্ছে। হ্যাঁ, একটা গান খুব সুন্দর আছে, করা যাবে? জেনে নি ওই জন্য, কারণ ফসকা দেওয়া গান জেনে নেওয়া ভালো। ও নারী একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়, নারীর মনে বোঝা বড় দায়। ও দাই গো নারী মনে বোঝা বড় দায়, ও দাই গো নারী মনে বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। ও নারীর পদতলে আছে শুয়ে স্বয়ং ভোলা মহেশ্বর, নারীর মন বোঝা বড় দায়। ও দাই গো নারী মনে বোঝা বড় দায়, দাই গো নারী মনে বোঝা বড় দায়, ও দাই গো ওরে মো ওরে পা নারী মনে বোঝা বড় দায়। স্বামী, আপনি আমার থেকে গোপন করেছেন কি? সতী, কি হয়েছে? আমি কি গোপন করেছি? না, আমাকে লোকের মুখে শুনতে হলো যে আমার বাবা যজ্ঞ করছে, আমার স্বামী আমাকে জানায়নি। আপনি জানেন তো নাকি খবরটা, আমার বাবা আজকে দক্ষ যজ্ঞ করছে? শিব তো মিথ্যা কথা বলবে না, বলবে?
শিব বলে হ্যাঁ জানি। হ্যাঁ জানেন, আর আমাকে বলেননি? আমি ব্যাগ গোছাবো কখন, সাজবো কখন, যাবো কখন, কত দেরি হয়ে গেল, সবাই চলে গেল, আপনি বলেননি কেন? সত্যি তোমার বাবা যজ্ঞ করছে আমি জানি, তবে তোমার বাবা আমাকে নেমন্তন্ন করেনি গো। কেন? আসলে ভৃগুমুনির যজ্ঞে তোমার বাবাকে দেখে বাকি সব জামাইরা, তোমরা তো 60 বোন, 59টা তোমার দিদির যারা স্বামী, তারা সবাই উঠে দাঁড়ালো। কশ্যপ মুনি, চন্দ্রদেব সবাই উঠে দাঁড়িয়েছে, আমিও তো তার জামাই। আসলে আমি অন্তরে তাকে প্রণাম করেছি, কিন্তু আমি ধ্যানস্থ ছিলাম বলে উঠে দাঁড়াতে পারিনি। তোমার বাবা ভেবে নিয়েছে আমি তোমার বাবার শত্রু, তাই যজ্ঞ করছে, আমাকে বাদ দিয়েছে যাতে আমি অপমানিত হই। কত সুন্দর বুঝিয়ে দিলেন মহাদেব, তার কোনো অভিমান নাই বাবা, সদাশিব। কিন্তু আমাদের কোনো সংসারে এই আপনাদের এই বর্দাবারের এই গোবিন্দ চকের কোনো ছেলের যদি শ্বশুরবাড়িতে অপমান হয়, বলুন রাগটা কাকে দেখাবে? শ্বশুরবাড়িতে যদি জামাইয়ের অপমান হয়, রাগটা কাকে দেখাবে? গিয়ে স্ত্রীকে, বউকে। তোমার বাবার বাড়ি কোনো দিন যাবো না। হ্যাঁ, এত বড় সাহস তোমার ভাইয়ের আমার দিকে বড় চোখ করে দেখায়। তোমার বাবার অহংকারে পা পড়ে না। তোমার বাবার বাড়ির দুয়ারে আমি কোনোদিন যাব না। তোমার বাবার বাড়ির দুয়ারে সরকার যেতে পারে, দুয়ারে আমি যাব না। বলতে পারে কি বলতে পারে তো? কিন্তু মহাদেব কত সুন্দর করে বুঝিয়ে দিল, তোমার বাবা ভেবে নিয়েছে আমি শত্রু, তাই আমাকে ত্যাগ করেছে, আর তুমি আমার স্ত্রী, তাই তোমাকেও ত্যাগ করেছে। না না, আচ্ছা বিনা নিমন্ত্রণে যাওয়া যায় না? গুরু বাড়ি, হরিবাসর, হিতশীর বাড়ি বিনা নিমন্ত্রণেও যাওয়া যায়। সত্যি বিনা নিমন্ত্রণে যাওয়া যায়, কিন্তু যদি ইচ্ছা করে বাদ দেয় তাহলে যেতে নাই। না না, আপনার অভিমান আছে আমি বুঝতে পারছি, আপনি যাবেন না, আমাকে যেতে হবে। না, তুমি যাবে না, সেখানে আমার নিন্দা হবে, তুমি আমার অপমান সহ্য করতে পারবে না, তোমার অপমান হবে। সত্যি তুমি যাবে না? না স্বামী, আমাকে যে যেতে হবে। আমি বাবাকে গিয়ে বলবো না যে সবাইকে তুমি ডেকেছো, আমি কি দোষ করেছি? সতী দোহাই তোমার, তুমি যেও না। সতী না স্বামী, আমি যাব। নন্দী ভিরিঙ্গিকে বাবা বলে যা তোরা দেখ মায়ের যেন কোনো বিপদ না হয়ে যায়। মা গয়না পরেনি, মোটা সিঁথিতে সিঁদুর, চরণে আলতা, লাল পাড় সাদা শাড়ি, কোনো গয়না নাই, কোনো ভালো দামি বেনারসি নাই, তবুও মনে হচ্ছে মা কত কি সুন্দর, আহা কত গয়না সেজেছে। এত গয়না বেটি কোথায় পেলি, এত গয়না বেটি কোথায় পেলি, এত গয়না বেটি কোথায় পেলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। শৃঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, শৃঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, তুই বাপের বাড়ি চলে। এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, এত গয়না বেটি কোথায় পেলি, এত গয়না। অবস্থা তোর আছে জানা, অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না, তবে কেন নবাবিয়ানা, বল তবে কেন নবাবিয়ানা, বলবরপুরে বেনারসি এত গয়না বেটি কোথায় পেলি, এত গয়না হরি বল। বেটি কোথায় পেলি, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না। ছুটতে ছুটতে মা সতী এসে গেছে হরিদ্বার কঙ্খলে। যদি কেউ হরিদ্বার যান, কঙ্খল যাবেন। হরিদ্বার কঙ্খলে দক্ষ যজ্ঞের স্থলে মা সতী এসে গেছে। কারোর দিকে না তাকিয়ে সোজা চলে যাচ্ছে মা সতী, চোখে তার জল, শাড়ির আঁচলটা একটু মাটিতে পড়ে আছে, আলু থালু কেশে এসেছে মা সতী ছুটতে ছুটতে পিতৃদ্বারে বাবার কাছে। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন মা। আমি মায়েদের জন্য 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, মা আমাকে দেবেন তো?
কারণ একটা দিনের কথা আমি প্রত্যেক মাকে বলবো, একটু মনে করুন যেদিন আপনাদের বিয়ে হয়েছিল, কিবা সধবা কিবা বিধবা, প্রত্যেকটা মাকে আমি বলবো নিজের বিয়ের দিনটা একটু স্মরণ করবেন। আর 10টা মিনিট পারলে কোনো কথা না বলে আমার কথাগুলো একটু শুনবেন, তারপর আপনারা বলবেন আমি শুনবো, অনেক সময় আছে। মা সতী এসেছে, তার দিদি, কয়েকটা দিদি বলছে কিরে তুই ছোট মেয়ে, আদরের মেয়ে, তাড়াতাড়ি আসবি, এত দেরি করে এলি? বাবা কত সেজেছিস গো। বিদ্রুপ করছে, মানে সতীর তো গয়না নাই, শাড়ি নাই ভালো। দিদিরা বিদ্রুপ করছে, কারোর কথায় কান্না দিয়ে সোজা চলে গেল মা সতী, সতী মায়ের মা প্রসূতি দেবীর কাছে। মাকে জড়িয়ে ধরে একটাই কথা, মা বাবা কই? তুই এত দেরি করলি মা? যা তোর বাবা বসে গেছে যজ্ঞে, যা দেখা করে আয়। ভেতরে যাচ্ছে ভীত শঙ্কিত হৃদয়ে, ভয়ে পাটা কাঁপতে কাঁপতে। ভয়টা কিসের জানেন? লজ্জা। নেমন্তন্ন নাই তো, বিনা নেমন্তন্নে যদি খেতে আসে কেউ বাবা, তার তো একটা ভয় লজ্জা থাকবে। মা সতী খেতে আসেনি, গয়না নিতে আসেনি, শুধু বাবার সঙ্গে একবার দেখা করতে এসেছে। তাই লজ্জিত হয়ে মাথাটা নামিয়ে কোনো রকমে ভয়ে ভয়ে পা দুটো বাড়িয়ে দিয়ে, যজ্ঞপুরীর ভেতরে বাবা বসে আছে আসনে, ভেতরে পাটা বাড়িয়েছে আর আর ডাক দিয়েছে বাবা বাবা। আর মা সতীর কথাটা শুনে ওই পাশ থেকে একজন উত্তর দিচ্ছে, এই দেখো, ওই দেখো এসে গেছে। আসবে না? আসবে না তো কোথায় যাবে? আরে এখানে ভালো গয়না দেওয়া হচ্ছে, শাড়ি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, ও তো ভিখারির ঘর পড়ে, খেতে পাই না, পড়তে পাই না, সাজতে পাই না, নিমন্ত্রণ নাই, তবু নির্লজ্জের মতো মুখ দেখাতে এখানে এসেছে। যেমন তার উলঙ্গ স্বামী, তেমন তার স্ত্রী। আচ্ছা, নিজের বাবার কাছ থেকে কোনো মেয়ে এই কথাগুলো মেনে নিতে পারবে মা? আমি কেন বললাম নিজের বিয়ের দিনের কথাগুলো মায়ের একবার ভাবুন, কারণ আমি যে কথাটা বলবো সেটা উপলব্ধি করতে গেলে ওই দিনের কথাটা আপনাকে মনে করতে হবে। যারা মেয়ে বিদায় করেছেন সেই বাবা বুঝবেন যন্ত্রণা।